আমরা যখন একটু ঠেলা দেওয়ার চেষ্টা করছি তখনই আমাদেরকে সাথে সাথে অ্যাটাক করছে। তো আমি আহত হয়েছি, এর সাথে আমাদের ওসি শাহবাগ আহত হয়েছে। আমরা আরও বেশ কয়েকজন ছেলেপেলে আমাদের পুলিশের ফোর্স যারা আছে তারাও আহত হয়েছে। তো এটা আমরা কয়েকজনকে ধরেছি। এটা দেখি আমরা স্যারদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা নিব। হকার যদি এরকম কেউ থাকে, হকার মকার অমুক তমুক এই সব বিষয় থাকে, ওই সময় তাৎক্ষণিক হইতেও পারে, আমি জানি না। আমরা যাচাই বাছাই করে হকার হলে ছেড়ে দেবো। দায়িত্ব পালন করছেন এটা আসলে কেন? কোনটা? এটা আহত অবস্থা আপনি তো রেস্টে যেতে পারতেন, রেস্টে কেন যাননি? রেস্টে যেতে পারতাম, আসলে সচিবালয়ের ভিতরে আমি ক্লিনিকে ছিলাম। ওখানে যখন আমি ফার্স্ট এইড নিয়ে বেরোচ্ছিলাম তখনই দেখি ওদের অবস্থা। এরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কলেজের স্টুডেন্ট। আমি চাইছিলাম ওদের সাথে কথা বলে এটা নেগোসিয়েশন করে তাদেরকে সচিবালয়ের ভিতরে যদি আমি সচিব মহোদয় বা কারোর সাথে কথা বলা দিতে পারি, এটা নেগোসিয়েশন হলে ওদের জন্য ভালো, আমাদের জন্যও ভালো। কিন্তু ওরা কোনোভাবেই শুনবে না। তো ওই উপদেষ্টা মহোদয়কে তার সামনে আসতে হবে তাদের, তারপরে তারা যাবে, তার আগে যাবে না। তো এরকম একটা অবস্থা যখন বেশি অ্যানয়েড হয়েছে তখন আমরা পানিটা মেরে জাস্ট ডিসপার্সের জন্য, এরা স্টুডেন্ট মানুষ, যারা ডিসপার্স হয়ে যখন চলে যায়, এটা হচ্ছে আমার দায়িত্ববোধ থেকে করছি। আমি ভালো জানি না, পরে হয়তো আমরা জানা যাবে। ওইটার ব্যাপারে আইনগত স্যারদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন অবধি কতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন আপনারা? আমি সঠিক সংখ্যাটা জানি না, 3-4 জন বা 5 জন এরকম হতে পারে, তবে আমি সঠিক সংখ্যা জানি না।